ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয় থেকে 1 নম্বর ও 2 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 1 নম্বর স্কুলটি দেখে নাও, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে বর্ষা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শঙ্কর এমু পাখি দেখেছিল, উত্তর হয়ে যাবে সবেদা গাছে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাইন গাছ কিসের রূপালি কাপড় পরেছে, উত্তর হয়ে যাবে বরফের। 2 দাগে 1 নম্বর প্রশ্নটি দেখে নাও, কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, উত্তর হয়ে যাবে রিউবেন কাস্টাং। উত্তরটি হয়ে যাবে রিউবেন কাস্টাং। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, এমু পাখির বাসস্থান কোথায় ছিল, উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তর হয়ে যাবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, এটাই দেখছে। এরপর 3 দাগে যে সকল প্রশ্নগুলি আছে এই সকল প্রশ্নগুলির উত্তর আমি পার্ট 2 ভিডিওতে দিয়ে দেব। তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতেও এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলো দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর 4 দাগের প্রশ্নটি দেখে নাও, বুড়োটি কত হাত লম্বা ছিল, উত্তর হয়ে যাবে 1.5 হাত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কী করেছিল, উত্তর হয়ে যাবে পালাচ্ছিল আর ফ্যাচ ফ্যাচ করে হাসছিল। 4 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, গেছো দাদা কোথায় থাকে, উত্তর হয়ে যাবে গাছে থাকে। এরপর 5 দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখেও, প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, উত্তর হয়ে যাবে অপশান খ তপবন। 5 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ করো, উত্তর হয়ে যাবে অপশান ক প্রাত যুক্ত আস। 5 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে, উত্তর হয়ে যাবে বর্ণ। এরপর 6 দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথমেই আছে দেখো, সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। ভাতু যুক্ত পুত্রী, উত্তর হয়ে যাবে ভাতুষপুত্রী। তারপরেই আছে দেখো দুরাত্মা, দুহ যুক্ত আত্মা। এরপরে 6 2 দাগের প্রশ্নটি দেখে নাও, মৌলিক শব্দ কাকে বলে, উত্তর হয়ে যাবে যেসব শব্দকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন চোখ, 5। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও, বসিরহাট টাউন হাই স্কুল। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এবার 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, হাইনরিখ হাইনে বিশিষ্ট, উত্তর হয়ে যাবে জার্মান কবি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর, উত্তর হয়ে যাবে 5ম শ্রেণীর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে, উত্তর হয়ে যাবে 2 বার। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, কুমোরে পোকার বাসাবাড়ি রচনাটির লেখক হলেন, উত্তর হয়ে যাবে গোপালচন্দ্র ভট্টাচার্য। এরপরে তোমরা 2-1 প্রশ্নটি দেখে নাও, অস্বস্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 8 নম্বর পেজটি দেখে নেবে। এরপরে 2 প্রশ্নটি দেখে নাও, এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, একথা কে বলেছেন, উত্তর হয়ে যাবে শঙ্করের মাস্টারমশাই শঙ্করকে একথা বলেছিল। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন ছিল, উত্তর হয়ে যাবে ছোট বড় নীলের ছোঁয়াচে, কোথাও নীল, হলুদ, সবুজের স্পর্শ। এরপর 3 দাগের প্রশ্নগুলি দেখে নাও, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে, কবির এমন ভাবনার কারণ কি, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 10 নম্বর পেজটি দেখে নেবে। তার পরের প্রশ্নটি 22 নম্বর পেজ এবং তার 3 নম্বর প্রশ্নটি 55 নম্বর পেজে দেখে নেবে। নাহলে আমি পার্ট 2তে এই সকল প্রশ্নগুলির ভিডিও
উত্তর দিয়ে দেব, তোমরা ওখানে দেখে নেবে। এরপর 4-এর দাগে প্রশ্নটি দেখে নাও, বেড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? উত্তর হয়ে যাবে কলকাতা, রানাঘাট, ডায়মন্ড হারবার। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগবে। 4-এর 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, কই হিসেবটা হলো? কে কাকে কথা বলেছিল? উত্তর হয়ে যাবে উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এরপর 5-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো? উত্তর হয়ে যাবে অপশান খ, তপ যুক্ত বন। 5-এর 2-এর প্রশ্নটি দেখে নাও, সংখ্যাবাচক শব্দ নয়, উত্তর হয়ে যাবে দশম। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর হয়ে যাবে যে কোনো খাবার। 6-এর দাগের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, হাত 12 মাস, এই দুটির মধ্যে কোনটি মৌলিক কোনটি যৌগিক শব্দ? উত্তর হয়ে যাবে হাত মৌলিক শব্দ, 12 মাস উত্তর হয়ে যাবে যৌগিক শব্দ। 6-এর 2-এর প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত শব্দ দুটির মধ্যে থেকে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্ণয় করো। উত্তর হয়ে যাবে চতুর্থ, উত্তর হয়ে যাবে পূরণবাচক শব্দ, 4টি উত্তর হয়ে যাবে সংখ্যাবাচক শব্দ। এর পরের প্রশ্নটি দেখে নাও, ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। সন্দেশ, উত্তর হয়ে যাবে সন্দেশ থেকে সংবাদ, প্রচলিত অর্থ মিষ্টি খাবার। পঙ্কজ, যা পাকে জন্মায়, প্রচলিত অর্থ পদ্মফুল। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।